লোকসভা ভোট ঘোষণার প্রাক্কালে বুধবার মালদায় এলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারা দুজনে মিলে শহীদ জিতু হেমব্রমের মূর্তি উন্মোচন করলেন হবিবপুরে। আর এই মূর্তি উন্মোচন কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি। এখনো লোকসভা ভোট ঘোষণা হয়নি, কিন্তু তার আগে মালদার 2 আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তাই আদিবাসী আন্দোলনের শহীদ নেতা জিতু হেমব্রমের মূর্তি উন্মোচন কর্মসূচিকে সামনে রেখে বুধবার মালদায় আসেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারা হবিবপুরের কেন্দপুকুর এলাকায় জিতু হেমব্রমের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন। সেই অনুষ্ঠানে তারা ছাড়াও হাজির ছিলেন উত্তর মালদার প্রার্থী খগেন মুর্মু, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত সহ আরও অনেকেই। তাদের দলের তরফে সাদর অভ্যর্থনা জানানো হয়। এরপর ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতু হেমব্রমের পূর্ণবয়ব মূর্তি উন্মোচন করেন, যাকে ঘিরে আদিবাসীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। গোটা কর্মসূচি সেরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাজ্যের তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন, তাদের কড়া সমালোচনা করেন। দেখুন, আমরা বিগত 12 বছর ধরে এরকম প্রচুর নাটক যাত্রাপালা দেখে এসেছি। এখন মহামাটি মানুষ প্রযোজিত, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নতুন একটা যাত্রাপালা এসেছে, তার নাম হচ্ছে ভাই কেন পর। চলবে কিছুদিন, তাতে সায়নী ঘোষ, তাতে দিদি নাম্বার 1-এর রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সবাই অভিনয় করবে, সঙ্গে দেবও আছে। মালদা দক্ষিণের প্রার্থী, তৃণমূল প্রার্থী আজকে এসে বলেছেন তার বিরুদ্ধে আপনারা কুৎসা করেছেন এবং তাকে দেশদ্রোহী সংগঠনের সাথে যুক্ত থাকার যে অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে তিনি বাঘ হয়ে আপনাদের সাথে লড়বেন, কি বলবেন? দেখুন, সে তো অনেক বাঘই আমরা দেখলাম। এর আগে অনুব্রত বাঘ ছিল, সেই বাঘ তো ছাগ হয়ে গেল। তারপর শাহজাহান বাঘ দেখলাম, এবার এই বাঘেরও কত দম আমরা দেখি। এই বাঘ না বাঘ নাকি অন্য কিছু বাঘরোল, সেটা সময় এলে বোঝা যাবে। গৌরবঙ্গের মাটি সম্প্রীতির মাটি, কিন্তু সম্প্রীতির মাটিতে বিজেপি হিন্দু মুসলিম কার্ড খেলতে চাইছে। আমি এটাকে আটকাবো। বুধবার 7 সকালে কলকাতা থেকে মালদায় ফিরে এমনটাই বললেন দক্ষিণ মালদা লোকসভা আসনের তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রেহান। তিনি স্টেশনে নামা মাত্রই তার গলায় ফুলের মালা পরিয়ে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান তৃণমূল নেতাকর্মীরা। শুভেচ্ছা জ্ঞাপন পর্ব শেষ হতেই দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রেহান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন। ইস্যু আমার এটাই হবে যে গৌরবঙ্গের মাটি সম্প্রীতির মাটি। আমি এখানে বড় হয়েছি, এখানকার জালালপুরের রথের মেলাতে গিয়েছি, কোনোদিন হিন্দু মুসলিম ভাবিনি। আমি এনটিপিসি হাই স্কুলে পড়েছি, সৌভিক মৈনাকের সাথে টিফিন শেয়ার করেছি, কোনোদিন হিন্দু মুসলিম ভাবিনি। এই যে বিজেপি এই সম্প্রীতির মাটিতে এসে হিন্দু মুসলিম কার্ড খেলতে শুরু করছে, আমি এটাকে আটকাবো। এবং ওরা এখন আমাকে খোঁচা খাওয়া বাঘ করে দিয়েছে। আমি এখানকার ভূমিপুত্র। আমি লন্ডনের মাটিতে যদি এনআরসি কেয়ার সময় কোনো স্লোগান তুলে থাকি, সেটা ছিল বিজেপির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে নয়। তারা আমাকে দেশদ্রোহী বলেছে। আমি আরও বেশি করে বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলব এবং শেষ মুহূর্ত অবধি ক্যাম্পেইনে আমি বিজেপির বিরুদ্ধে লড়ে যাব। উল্লেখ্য, গত সোমবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি মালদায় ফেরেন। তাকে স্বাগত জানাতে মালদা টাউন স্টেশনে তৃণমূল নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু দক্ষিণ মালদা লোকসভা আসনের প্রার্থী শেহনাজ আলী রেহানের ক্ষেত্রে তেমনটা লক্ষ্য করা যায়নি। সামান্য কিছু সংখ্যক তৃণমূল নেতাকর্মী তাকে স্টেশনে গিয়ে স্বাগত জানান। স্বাগত জানাতে জেলা তৃণমূলের প্রথম সারির নেতৃত্বের সেভাবে কাউকেই দেখা যায়নি, যা প্রার্থী নিয়ে অসন্তোষের কারণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সর্বদা ওয়েলকাম, ওয়েলকাম। গাছফুল চিহ্নে ভোট দেন, ভোট দেন, ভোট দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে সর্বদাকে গাছফুল চিহ্নে ভোট